নমস্কার বন্ধুরা, আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। না, আজকে কোনো টিপস না, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। উচ্ছে তো তোমরা অনেকেই খাও এবং অনেকে খেতে চায় না। আজকের এই রেসিপিটা, এটা উচ্ছের একটা রেসিপি। এইভাবে যদি উচ্ছেকে করে নাও, তাহলে বুড়ো থেকে বুড়ো, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। তো চলো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে 5টা উচ্ছে নিয়ে নিয়েছি। একদম কচি উচ্ছে হলে খুব ভালো হয়। এই উচ্ছেগুলো মানে তেতো খেতে যারা ভালোবাসো না, আর উচ্ছের গুণ তো আমরা সবাই জানি যে উচ্ছে খাওয়া কতটা শরীরের পক্ষে ভালো। যারা তেতো একদমই খেতে পারো না, খেতে ভালোবাসো না, তারা এইভাবে উচ্ছেকে খেয়ে দেখো, একদম সুন্দরভাবে তোমাদের উচ্ছে খেতে ইচ্ছা করবে এবং বারবার তোমরা দেখবে এই উচ্ছেটা দেখবে তোমাদের খেতে ইচ্ছা করবে। তো তার জন্য একটা দেখো এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এরকম মানে এই যে চিপসার, এটা দিয়ে দেখো গ্রেট করে নিচ্ছি উচ্ছেটাকে। তোমাদের কাছে যেমন থাকবে, ছোট বড় মোটা যেমন থাকবে তোমরা সেরকমই এই করে নিও। তো সব উচ্ছেগুলোকে আমি দেখো গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে এই উচ্ছেগুলোকে একটুখানি আমি চিপে রসগুলো বার করে নেবো। তোমরা রস শুদ্ধও কিন্তু করতে পারো। তো দেখো এইবারে করে নিয়ে এই বীজগুলোকে আমি বার করে দিচ্ছি, কারণ বীজগুলো মুখে পড়লে খারাপ লাগবে। আর কচি উচ্ছে যদি হয় তাহলে তো বীজের কোনো ব্যাপারই না, সেটা সম্পূর্ণ এরকম হয়ে যাবে, মিহি হয়ে যাবে। তো দেখো সব বীজগুলোকে, একটা একটু বড় উচ্ছে ছিল, এই বীজগুলোকে বার করে নেবে। বার করে নেওয়ার পরে প্রসেসিংটা তোমরা দেখো এইভাবে একবার করে দেখো, দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে তোমাদের আর কিচ্ছু লাগবে না। তো দেখো আমি নিয়ে এই চিপে রসটাকে ফেলে দিচ্ছি, কারণ এই রসটার মধ্যেই তো তেতো থাকে। আর যারা মনে করবে যে এই রসটা শুদ্ধ তোমরা খেতে পারবে, তারা কিন্তু রসটা তোমরা না চিপলেও হয়। কিন্তু আমি এটা করছি সবার জন্য, বাচ্চা থেকে বড় সবার জন্য করে নিচ্ছি। তো নিয়ে নিয়েছি দেখো, এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা রসুন কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। একটুখানি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো। আর সর্ষের তেলটা ভীষণ পরিমাণে গরম করে নিয়ে এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়ার পরে কেটে রাখা যে পেঁয়াজ আর রসুনের যে কুচিগুলো, রসুন কুচি আমি দেখো কিছুটা কুচি করে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি দুটোকেই এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। একটুখানি ব্রাউন কালারের কালার আসা পর্যন্ত একটু ভাজাভাজি করে নেবো। ভেজে নেওয়ার পরে যে উচ্ছেটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম সেই উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে যদি তোমরা একবার খাও না, তাহলে তোমরা উচ্ছের বুঝতেই পারবে না যে তোমরা সত্যি সত্যি উচ্ছে খাচ্ছ কি না। এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, একবার বাড়িতে অন্তত করে দেখো। তো তা ভালো করে দেখো, ভালো করে একটু রান্না করে নেবো। দেখো রান্নাটা এত বড় তো দেখা যায় না, এইটা যতক্ষণ না উচ্ছেটা রান্না হবে ততক্ষণ কিন্তু করতে হবে। 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিট এটা একটু ভাজা ভাজা করতে হবে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এরপরে দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবো। লবণ একটুখানি ভাজা হওয়ার পরে দিয়ে দেবো হলুদ। এরপরে একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু খানিকক্ষণ ভাজার পরে এই জিনিসগুলো মেশাবো। এবার যেহেতু লবণ মিশিয়েছি, এবার একটু জল বেরোবে। এইবার আবারও কিছুটা সময় ধরে এটাকে একটুখানি রান্না করে নিতে হবে। যদি তোমরা পারো একটু ঢাকা দিয়ে নেবে, তো আমিও একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে নিলে কিন্তু এই উচ্ছেটাকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ঢাকা দিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে নিয়ে আবার কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে এর মধ্যে কী মেশাবো, এরপরে এর মধ্যে একটুখানি চিনি দেবো। চিনিটাও অপশনাল, আর চিনিটা একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। এরপরে দেবো হচ্ছে বেসন। 1 চামচ, বড় চামচের 1 চামচ বেসন দিলাম। তোমরা চাইলে ছোট চামচের 2 চামচ বেসন দিতে পারো। দেখো বেসন দিয়েও পুরো বেসনটাকে ভালো করে এইটার সাথে মিশিয়ে নিলাম। তো দেখো এইবার হাতে জলের ছিটা দেবো। আমি কিন্তু এখানে জল ঢেলে দেবো না, অল্প অল্প করে জলের দেখো ছিটা দিচ্ছি। আর এটাকে ভালো করে রান্না করব, কারণ এটাকে একটা মণ্ডর মতো করতে হবে। তো একটু একটু করে জল দিলাম আর সুন্দর করে এটাকে রান্না করে নিলাম। তারপরে একদম লাস্টে মনে হলো যেন আরেকটু আমার বেসন লাগবে, একটু কম হয়েছে, তো আরেকটু বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো, এটা বুঝতে পারবে কড়াই থেকে কিন্তু সম্পূর্ণটা উঠে আসবে। তখন পুরো বুঝে যাবে যে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এরকম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রাখবো 1 মিনিট মতো। ঢেকে রাখার পরে এটা নামিয়ে নেবো। তো দেখো এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো ঢাকনাটা খুলে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু সুন্দর একটা একটা মণ্ড হয়ে গেছে। তোমরা এটাও কিন্তু খেতে পারো। এরপরে এটার মধ্যে একটুখানি লেবু দিয়ে দেবো। লেবুর রস খুব অল্প দেবো, একটু চটপটা স্বাদ আনার জন্য একটুখানি লেবুর রস দিয়ে দেখো ভালো করেই মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এরপরেও কিন্তু একটু ধনেপাতা কুচি দিতে পারো। আমার কাছে আপাতত ধনেপাতা কুচি নেই, তাই দিতে পারলাম না।
এই সময় তোমরা যদি একটু ধনেপাতা কুচি দাও আরও একটু ভালো লাগবে। তো দেখো একদম লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে তোমরা এই রকম অবস্থাতেও কিন্তু ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে পারো, দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখো। কিন্তু আমি এটাকে আরেকটু সুন্দর করে নেবো, মানে আরেকটু খাস্তা করে নেবো। তো ওই জন্য দেখো একটা প্লেটে ঢেলে নিলাম। আমি অল্প একটু করেছি, কারণ আমার বাড়িতে দুজন মানুষের জন্য আমি করেছি। এইবার দেখো প্লেটে একটু ঢেলে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নেবো, মানে সর্ষের তেল মাখিয়ে নেবো যাতে হাতে না লাগে। তো সর্ষের তেল মাখিয়ে নিয়ে দেখো এখান থেকে ছোট ছোট আকারের বল করে এরকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দেবো। তোমরা চাইলে তোমাদের মতো করে যেমন খুশি শেপ দিতে পারো। তো দেখো এরকম করে গোল করে নিয়ে, নাড়ুর মতো গোল করে নিয়ে এরকম করে দু হাতের মানে আঙুলের চাপ দিয়ে এরকম করে, একদম গরম গরম রয়েছে তো, একদম চাপ দিয়ে এরকম এরকম সব বানিয়ে নেবো। এরকম গোল গোল দেখো সুন্দর করে এগুলো বানিয়ে নেবো। তো এরকম গোল করে হাতের তালুর মধ্যে নিয়ে কিন্তু একটু চাপ দিলেই কিন্তু এরকম সুন্দর একটা শেপ হবে। আবারও বলছি, তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো, এরকমও খেতে পারো, কিন্তু এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি তোমাদের সঙ্গে এইভাবে আরেকটু দেখাচ্ছি। তো দেখো এরকম করে শেপ করে পুরো যেটুকু আমি করেছি আজকে সেটুকু কিন্তু পুরো শেপ করে গোল করে এরকম করে করে নিলাম। করে নেওয়ার পরে এটা দিয়ে কি করব। দেখো রেডি হয়ে গেছে আমার। আমি আর একটা ছোটো প্লেটে সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এরপরে আর একটা স্টেপ আছে, সেই স্টেপটা দেখতে থাকো, সেটাও তোমাদের ভালো লাগবে। তো সুন্দর করে এর মধ্যে সাজিয়ে নিলাম, যে কটা হয়েছে আমাদের জন্য যথেষ্ট। তোমাদের যদি অনেক বেশি লাগে, মানে বাড়িতে সদস্য যদি বেশি হয়, তাহলে তোমাদের পরিমাণগুলো সব বাড়িয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এইবার কি করব, এইবার এগুলোকে একটুখানি ফ্রাই করব। এগুলোকে ফ্রাই করলে কিন্তু আরও সুন্দর লাগবে, আরও মুখরোচক লাগে, আরও খেতে ভালো লাগবে। সেই জন্য একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম, আর একবারে সবকটা কিন্তু ভেজে নেবো। তোমরা এটা ডিপ ফ্রাইও করতে পারো, আর এটা কিন্তু অল্প একটু ফ্রাইও করতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তো দেখো সাদা তেল দিয়ে, সাদা তেলটা যথেষ্ট গরম হওয়ার পরে এগুলোকে জাস্ট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এগুলোকে জাস্ট একটু হালকা করে ফ্রাই করব। আবার মনে করলে ডিপ ফ্রাইও তোমরা করে নিতে পারো। তো দেখো আমি এগুলোকে সবকটাকে দিয়ে দিলাম। এই একটা ফ্রাইং প্যান নিয়েছি, আমার সবকটাই কিন্তু এই প্যানের মধ্যে এঁটে যাবে। সবটা দিয়ে এগুলোকে এবার উলট পালট করে ভেজে নেবো। আর ভাজার পরে তোমরা দেখবে এগুলো কালার কতটা সুন্দর আসবে, তারপরেও খেতে কি অসাধারণ হয়। একবার তোমরা ট্রাই করো বাড়িতে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি ভালো করে এগুলোকে উল্টো পাল্টা করে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো আমি একটু ডিপ ফ্রাই করে নিলাম, আর খেতে কিন্তু খুব মুচমুচে আর খুব স্বাদ হয়। মনেই হবে না এটা একটা উচ্ছের রেসিপি তোমরা খাচ্ছ। বাচ্চা যারা উচ্ছে খেতে একদমই চায় না, অথচ উচ্ছে খাওয়া খুবই প্রয়োজন, তারা কিন্তু এইভাবে, তাদের কিন্তু এইভাবে উচ্ছে খাইয়ে দিতেই পারো। খুব সুন্দর হয়। তো বুঝতেই পারবে না, না বলে দিলে, যে এটা উচ্ছের একটা রেসিপি। তো দেখো আমি সমস্ত এইগুলো সুন্দর করে ভেজে এবার আমি একটা ঝাঁঝরি হাতার সঙ্গে তুলে নেব। তুলে নেওয়ার পরে গরম গরম ভাতে পরিবেশন করব। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ওই পেজটাকে ফলো করে দিও। এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য দেখাবো। আর কে কে তোমরা যদি এই রান্নার রেসিপি চাও, অবশ্যই শেয়ার করব, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো সবটা তুলে নিলাম, নিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে দিলাম। এরপরে গরম ভাতের সাথে এটা আমাদের দারুণ চলে যাবে। চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে খেও। বুড়ো থেকে বুড়ো সবাই কিন্তু দারুণ আনন্দ করে খাবে, আর ভীষণ মুচমুচে হয়। চলো টাটা, ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে।